হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এমন একটি ফোন নিয়ে কথা বলবো যা সস্তায় এমন কিছু অফার করেছে যা সত্যি আশ্চর্যজনক একটি ফোন হতে চলেছে। যার ব্যাক সাইডে ক্যামেরা মডেল আইফোনের মতোই করা হয়েছে। ফ্রন্ট সাইডে তো আইফোনের ফিচারে দেওয়া হয়েছে এখানে ডাইনামিক স্ল্যান্ড। তো গাইস, চলুন ফোনটি সম্পর্কে বিস্তারিত আরও জেনে আসে। ফোনটির মডেল হলো itel S23 Plus। হালকা চলুন একটু বক্স কন্টেন্টের কথা বলে আসি। যার মধ্যে প্রথমে রয়েছে একটি কেস, তারপরে পেয়ে যাচ্ছেন ফোন, অ্যান্ড এখানে সেম ডেজিক্টর অ্যান্ড হেডফোনও কিন্তু প্রোভাইড করা হয়েছে। তাছাড়া এই টাইপ কেবল টু সি টাইপ কেবল থাকছে, অ্যান্ড বক্সের মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হয়েছে। তাছাড়া 5000 mAh ব্যাটারি থাকছে এই ফোনটিতে। ফোনটির কালার থাকছে দুটি, ব্ল্যাক অ্যান্ড সোয়েন। তবে ফোনটিতে সব মাথা নষ্ট করা ফিচার রয়েছে। ফোনটির ব্যাক সাইড দেখুন, ব্যাক সাইডে আইফোনের মতো ক্যামেরা সার্কেল করা রয়েছে, যার মধ্যে রয়েছে দুটি ক্যামেরা, একটি প্লাস লাইট। তবে অ্যাপেলের মতো কিন্তু ফ্রেমটা তৈরি করা হয়নি, এখানে ফ্রেম কার্ভ থাকছে। তবে বটনে কিন্তু এখানে 3.5mm হেডফোন জ্যাক ইউজ করা হয়নি। তবে বটনে সেম স্লট, স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। আর ফোনটি কিন্তু 15,000 প্রাইজে। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কার্ভ অ্যান্ড অসাধারণ ডিজাইন, যা লাইটের ইফেক্ট করলে ফোনটির কালারও চেঞ্জ হবে। এই প্রথম 15,000 প্রাইজে ডিসপ্লে কার্ভ নিয়ে আসলো। তবে ফোনটি কিন্তু বেশি মোটা না, 7.9mm এর থিকনেস পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ওয়েট 178 গ্রাম, যা এক হাতে ক্যারি করতে সহজেই পারবেন, যা অনেক লাইট ওয়েট পেয়ে যাচ্ছেন। কেননা ব্যাক সাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক অ্যান্ড ফ্রেমও প্লাস্টিকই থাকছে। এবার যদি এর হাইলাইট ফিচারের কথা বলি, তাহলে এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে 15,000 প্রাইজে, অ্যান্ড 6.78 ইঞ্চের ডিসপ্লে এখানে থাকছে। ফুল এইচডি ডিসপ্লে এখানে থাকছে, 500 নিট পিক ব্রাইটনেস থাকছে, 388p পেড ইঞ্চি থাকছে, অ্যান্ড কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। ছোট্ট একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিসপ্লের মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তবে আরেকটা বড় ফিচার যেটা রয়েছে ডিসপ্লে ফ্রন্ট সাইডে এখানে ডাইনামিক লঞ্চও করতে পারবেন, যা ফ্রন্ট সাইডে কলের নোটিফিকেশন, ব্যাটারি নোটিফিকেশন, আরও অনেক কিছু নোটিফিকেশন এখানে দেখতে পাবেন। তবে ফোনটিতে ক্যামেরায়ও কিন্তু বেশ ভালোই ধ্যান রাখা হয়েছে। ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপাচারের সঙ্গে, যার অ্যাপাচার যেহেতু বড় তাই লো লাইটে কিন্তু অনেক ভালোই ফটো ক্লিক করবে। তবে এখানে OIS, EIS মোড কোনোটা ইউজ করা হয়নি, এখানে ইউজ করা হয়েছে AF মোড। এখানে ব্যাক সাইডে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps-এ। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল, তবে এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার কারণ হচ্ছে এর প্রসেসর। যদি আমরা এর প্রসেসরের কথা বলি, তো এখানে প্রসেসর ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T616, যেটা 12 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এই কারণেই এই ফোনটি একটু দুর্বল হয়ে গিয়েছে। যদি অন্য কোনো প্রসেসর ইউজ করতো তাহলে কিন্তু ইন্টেল অনেকটাই বাজার পেত। তবে ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে পুরাই মাখন পেয়ে যাচ্ছেন এই ফোনটির এই প্রাইজে। এর সিপের আই স্কোর থাকছে 2.0 GHz কোটেক্স 3, জিবু থাকছে মারিজি 57MP অন, যা লো গ্রাফিক্সে মোটামুটি গেম অবশ্যই খেলতে পারবেন। ডে টু ডে ইউজে সমস্যা হবে না, তবে বেশি দিন ইউজ করার পরে অবশ্যই আপনার পারফরমেন্সে ঘাটতি দেখা দেবে। তবে এখানে সফটওয়্যার ইউজ করা আছে অ্যান্ড্রয়েড 13, ইন্টেল OS 13। এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 128GB, 4GB, 256GB, 8GB, UFS 2.0 থাকছে এখানে। আশা করছি এই প্রাইজে এই ফোনটির সবগুলোই ভালো লাগার মতো স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে যদি প্রসেসরে আর একটু ইমপ্রুভ করতো তাহলে কিন্তু পুরাই মাখন হয়ে যেত। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফিজ।